দেখো আজকে এ পুরুষ নামে কলঙ্ক। ছি, বউয়ের হাতে মার খাচ্ছে। ছি ছি ছি। তো গাইস এখন বিপ্লব দাকে আমি একটা কোশ্চেন করবো, বিপ্লব দা দেখি ঠিকঠাক উত্তর দিতে পারে কিনা। বিপ্লব দা তাকা একবার এদিকে। তো গাইস এক্ষুনি আলো ছিল, আবার এক্ষুনি কারেন্ট চলে গেছে। কালো হলো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমি বেরিয়েছি সকাল ধরো না 7:30 8টার দিকে বেরিয়েছি। তো 3টে কেস আছে, তারা একটু সেট করে নিয়ে দেবে। তো আজকে 3টে কেস আছে, সকাল সকাল একটা তো হয়ে গেছে, আর একটার দিকে যাবো, এটা হচ্ছে বন হুগলি। আবার আমাকে সে এখানেই আসতে হবে, কারণ এখানেই আছে আর একটা কেস। তো উনি তো এখন বেরিয়ে গেছে, উনি করাবেন না, দুপুরে টাইম দিয়েছে 11:30 12টার দিকে। তো এই কেসটা করবো। আর ওয়েদারটা কাল রাতে হেভি বৃষ্টি হয়েছে গাইজ, রাত্রে অফিস থেকে আসার টাইমে পুরো ভিজে গেছি, পুরো মানে ব্যাগ ট্যাগ জামা টামা যা ছিল সব ভিজে গেছে। তো চলো যাই, এখন ওই কেসটা আছে বনগুলির দিকে, ওখানে গিয়ে কেসটা করি, আবার আমি রিটার্ন আসবো। চলো তোমরা দেখতে দাও। তো গাইজ আমাদের সেকেন্ড কেসটাও হয়ে গেছে, এবার এসছি লাস্ট কেসে, মানে আবার হচ্ছে বিরাটির দিকে। তো ক্লায়েন্ট এখন 11টার পর আসবে, ও আসুক, ও বললো কল করবে এসে। আমি তো আপাতত ক্লায়েন্টের কাছেই আছি, মানে খুব একটা দূর নেই। তো ক্লায়েন্টটা আসুক, কল করুক, তারপর যাবো। তখন একটু ওয়েট করি ক্লায়েন্টের জন্য, কী করবো, তারপর যাবো অফিসে, কাজ তো আছে অনেকটাই। তোমরা দেখতে থাকো। তো আজ ফাইনালি বাইরের যা কাজবাজ ছিল, বাইরের কাজবাজ মোটামুটি কমপ্লিট। আর এক জায়গায় দাঁড়িয়েছি গাড়ির চা পাওয়ার জন্য। বাইরে এত গরম, আবার রাত্রে করে বৃষ্টি আসছে। তো চলো চাটা খাই, খেয়ে যাবে ওর অফিসে ডিরেক্ট, আর কাজ আছে অফিসে অনেকটা। আর তোমরা দেখতে থাকো। তো গাইস এখন চলে এসেছি অফিসে, আর সবাই আছে। সত্যু ভাই বেরিয়েছে কালেকশনে, তপন দা, আমাকে দুজন দুবার করে ফোন করে জানিস, একবার ছেলে ফোন করছে, একবার মা ফোন করছে, আমি দুবার করে লিখে রেখেছি। কল্পনা সরকার 2টোর সময়, বাগমারি 2টোর সময়। চলো চাটা খেয়ে আসি, খেয়ে এসে কাজে বসবো। ধর কি কাজ কেমন আছে? 2টোর সময় পিপি, তাহলে কল্পনা সরকার বাগমারি জাম করবো। কি খাচ্ছে এটা? ঠিক আছে, কালকের মুড়িটা ওই তো এনেছে আমাদের, খাবো পরে খাবো। তখন চলো ফ্যানটা করবে না। কালকে বিলাতে ভালো গান গাইছিল মাইকে, মাইক্রোফোনে। ওই আমি আগের দিন যেটা দেখাচ্ছিলাম না, যেটা তখন দা নিয়ে এসে 14 টাকা, কিন্তু বক্সটা হেভি বক্স। দারুণ বক্স। তো গাইস এখন বাজে বিকেল 5টা, আর লাঞ্চ তো এখনো হয়নি। গতকালে সবে আমরা পেন্ডিং ছেড়েছি, মোটামুটি হাত একটু ফাঁকা হয়েছে। চলো এবার ঝটাঝট আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে হবে। তার কারণ হচ্ছে আজকে অনেক ডক্টররা বসবে, নাহলে আমাদের ওই ঘরটা দখল হয়ে যাবে, আমরা খেতে পারবো না। ধ্রুব ভাই, তো কাজ কেমন চলছে? সোজা পথে চলছে? ঘুরে ঘুরে চলছে, সব ঘুরে ঘুরে চলছে। তো চলো আমরা যাও লাঞ্চটা করি। এবার চলো যাবে না, হ্যালো, চলো। কি তোমার কাজ বাকি? বিপ্লব দা কাজ বাকি আছে, আর বিপ্লব এখানে এই যে মোবাইলে কি দেখছো? আমার মোবাইলটা কি দেখো, এটা কি দেখছো? তোমার কাজ বাকি এটা? তো চলো চলো তো ফের দেখবি না। সত্যি ভাই চ। তো গাইজ এখন বসে গেছি লাঞ্চে, আর লাঞ্চে আছে আজকে হচ্ছে ডাল, টক ডাল, আলু ভাজা, ভাত, আর সত্যি ভাইয়েরও সেম। রাধে রাধে। তো ঝটঝট লাঞ্চটা কমপ্লিট করি, তারপর আবার বসবো গিয়ে কাজে। টক ডাল টক। তো গাইজ লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, আবার বসেছি কাজে। আর ধ্রুব ভাই আজকে একা একা খাচ্ছে, ওই উপরের রুমে। এখনো খাওয়া শেষই ও স্পেশাল ডিশ খাচ্ছে আজকে, তাই না ধ্রুব? স্পেশাল কিছু ডিশ দিয়েছে তোকে? হ্যাঁ, জলটা দে ভাই খাই। বড়ই বোকারে পাবো। পশু পাখিরা চালাক না? পশু পাখিরাই চালাক না, পশু পাখিরা বোকা, মানুষটাই চালাক। মানুষেরাই চালাক? হ্যাঁ, এই বলছিস মানুষ বোকা, আবার বলছিস মানুষ চালাক। যারা চালাক না তাদের কিভাবে বোকা বানায় মানুষ। আচ্ছা,
তো গাইস এখন বিপ্লব দাকে আমি একটা কোশ্চেন করব, বিপ্লব দা দেখি ঠিকঠাক উত্তর দিতে পারে কিনা। বিপ্লব দা টাকা একবার এদিকে, তুমি কি কোশ্চেনটা শুনতে রাজি? রাজি কি? উত্তর দেবে তো? শিওর? বলো, আমি উত্তর দিব একদম অন ক্যামেরা করে উত্তর দেবো। আচ্ছা, তুমি কার কাছে সব থেকে বেশি কেলানি খেয়েছো? দেখো, আমি তো এই মুহূর্তে কাজের প্রেশার অনেকটা আছি, আমি এই মুহূর্তে ব্লক রেখেছি। তোমার বলতে হয়? না সিরিয়াসলি বলো। আমি কারোর কেলানি খাই না। না আমরা আমরা আমি সব থেকে বেশি কেলানি না খেয়েছি তোর কি মনে যেটা হয় হচ্ছে সাহেবদার কাছে, বিপ্লব দা মানে যে টিউশন টিচার ছিল আমার, তার কাছে বহুত মার খেয়েছি, বহুত। আমাদের খুব মারা ধ্রুব ভাইও সেই একই, ও ওখানেই পড়েছে। বিপ্লব দার বউ যদি ঘরে মারে তোকে কি থোড়ি বলবে সেটাও ঠিক। যে আমি মার খেয়েছি? মানে বিল্লাহ তুমি তোমার ওয়াইফের কাছে মার খেয়েছো তাই তো সব থেকে বেশি? দেখো আজকে এ পুরুষ নামে কলঙ্ক। ছি, বউয়ের হাতে মার খাচ্ছে, ছি ছি ছি। এই জন্য বলেছিলাম বিল্লাহ দা, তারপরে আমার থেকে সবিক ভান্ডারি বলে কোথা করে বলা বাইরে ভাই যে ভাই আসছি আমি। তো গাইস এক্ষুনি আলো ছিল, আবার এক্ষুনি কারেন্ট চলে গেছে, কালো হলো। আমাদের লোডশেডিং হয়ে গেছে। মোবাইল ভেঙে চুরচার হয়ে গেছে, ওর ব্লগ বিক্রি হচ্ছে না। হ্যাঁ। প্লিজ তোমাদের হাত জোড় করছি, একটু একটা support লাইক করে এবং দাও। সাবস্ক্রাইব করে দিবেন যাতে একটা নতুন মোবাইল কিনতে পারি। একদম কারেন্ট লোডশেডিং হয়ে গেছে, লোডশেডিং। দেখে আসি কি আছে, আর কাজ এখন লোডশেডিং চলে গেছে, কাজ কিভাবে করবো? না মেন পড়ে গেছে, কেউ ই করে আমি মেন পড়েছে, মেন পড়েছে নাকি? মেন পড়েছে না? দেখ না দাঁড়াও দেখে আসি কি হচ্ছে। তখন থাক কমেন্ট করিস তো মুহূর্ত যেমন হোক আপডেট হবে না। বিপ্লব দা এখানে বসে কাজ করছে, বিপ্লব দা আমাদের শেষ শিখিয়েছে দেখতে এসছে। যে মুহূর্তে থাকবে তুমি কি হলো? মেন পড়ে গেছে তো মনে হয়। তো গাইস এখন এসছি নিচে, আর প্রবলেমটা কি হয়েছে বুঝতে পারছি না। এই যে কোনো মেনটেন তো কিছুই পড়েনি, লাইন এখানেই আছে, আর সবই মোটামুটি ঠিকই আছে। এখন কারেন্ট চলে যায়, বিপ্লব দা ঝলমালের রূপ। তো গাইস কোথা কোথা কি পড়েছে দেখ কিছুই পড়েনি, মেন পেন কিছু পড়েনি। কি জানি আরে তো আমি ঠিক করতে পারি তো কর দেখি, চুস ঠিক আছে তোদের কারেন্ট বিপ্লব ঠিক করে বলছে দেখি। তোদের কারেন্ট আছে? দেখি কিভাবে ঠিক করা তুমি। দেখি কিভাবে ঠিক করছো তুমি। ওইখানে এক্সের রুম একটা আমাদের মেন আছে, বুঝলে? তাহলে কি গাইস এক্সের রুম একটা আমাদের ইয়ে আছে মেন। চেক করছো? পড়ে দেখেছি না পড়েছে শিওর? না 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 আর পেয়েছি। নিচেটা একটা আছে কিন্তু আমাদের, কিন্তু নিচে পড়েনি, আমার মন বলছে না পড়েছে। পড়লে তাহলে সব পড়ে যাবে। আমাদের এই সিঁড়ির লাইনটাও যেত। ফিল্ডে না নাই কোনটা? নিচে নিচে পড়ে নিচে পড়ে তাহলে তাকে আমাদের দেখতে হবে যে কোথা দিয়ে লাইনটা গেছে, আগে খুঁজে বের করি। চলো তো গাইস কোথা দিয়ে কারেন্ট গেছে সেটা তো বোঝা যাচ্ছে না, তো ওই জন্য কাজ করার জন্য আমরা এখন এই আমাদের এক্সের যে ইউপিএসটা আছে, ইউপিএসটা নেবো। ওটা একটু পাওয়ারফুল ইউপিএস, ঠিক আছে, ওটা একটু লাইন টাইন পাওয়া যাবে মোটামুটি। তো এখন ওটা খোলার চলছে। খুলে যাবে? যা 4-5 হাজার টাকার মতো দিলে তাও তো ভারী আছে কিন্তু সত্যি ভাই। 1000-5 টাকা দিলে তাও তবে এই ইউপিএসটা কিন্তু বহুত ভারী। এটাকে সরা, এটাকে সরা, চেয়ারটাকে হ্যাঁ সাইড করে নিয়ে নিয়ে আস্তে 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 নাও নিয়ে আসো, আমার জায়গাটা সেট করে আনি। পুরো অন্ধকার ঘটা। এ সত্য ভাই, ধ্রুব ভাই, বিলদা হয়েছে? তুমি নিয়েছো, রিডিং নিয়েছো? ইউপিএসটাকে এখানে বসাতে হবে। এবার ইউপিএসটাকে এতে বসাবি, এতে 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 এতে। কিন্তু এটা বসাবি ঠিক কথা, লাইন কি করে পাবি? হে গুরু বিষ্ণু এতেই বসা না, চেয়ারটা বসা। ছেড়ে দে। ঢালু হয়ে গেছে, কাজ কর। তো গাইস ইউপিএসটা এখানে সেট করেছি, এই যে ইউপিএসটা, আর এই একটা সিস্টেম আমরা অন করেছি এখান দিয়ে। হ্যাঁ নাও দেখাচ্ছি, এই যে
এই সিস্টেমটা অন করেছি এখান দিয়ে একটা ইউপিএস লাগিয়ে, আর এই যে এখানে কানেকশন পুরো লাগানো আছে, পুরো কানেকশন এখানে লাগানো আছে। আমার সাথে আমাদের মাসি এসছে আজকে, তাই তো মাসি? কি তো চলো এটা দিয়ে আপাতত কাজ সারি ধীরে ধীরে, কি কি করা যাবে কিছু করার নেই। আজকে এসেছিল কাজ, এসে তখন করে গরম লাগছে। একটা দিচ্ছি ওটার উপর পেস্ট করে করতে পারবি কি? তাহলে কর। টাটা এই তো গাইস কারেন্ট তো চলে এসেছে এখন, মানে 2 ঘন্টা পর এসেছিল। তো কাজ বাজ মোটামুটি ছেড়েছি আমরা, আর ডিউ কিছু আছে। আর এখন বাজে হচ্ছে গাই 9:15। তো আজকের জন্য কাজ এখানে সমাপ্ত। এবার যাব হচ্ছে বাড়িতে। আর সত্য ভাই রো ভাই আছে, সত্য ভাই এখনো কাজ করছে, মনোযোগ দিয়ে কাজ করতে করুক। তো আজকের জন্য এতটাই। গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ইপ্পি।